খসড়া ভোটার তালিকা প্রকাশের পর পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে বিক্ষোভ অব্যাহত। আসন্ন বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেও বা বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ জুড়ে উত্তেজনা বাড়ছে। বুধবার 4 মার্চ 2026 দক্ষিণ 24 পরগনার উস্তিতে রফিক আলী গাজী নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ শুরু হয়। পরিবারের দাবি, খসড়া তালিকায় নাম বাদ যাওয়ায় অ্যাডজুডিকেশন লিস্টে নাম ওঠায় মানসিক অবসাদে তিনি আত্মহত্যা করেছেন। তৃণমূল কংগ্রেস এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটি প্রতিনিধি দল নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে উত্তর 24 পরগনার দেগঙ্গায় একটি বুথের 80% মানুষের নাম ওই তালিকায় ওঠায় বিক্ষোভ হয়েছে। গত 28 ফেব্রুয়ারি প্রকাশিত তালিকা অনুযায়ী মোট 7.04 কোটি ভোটারের মধ্যে প্রায় 60 লক্ষ মানুষের নাম বর্তমানে বিচার বিভাগীয় কর্মকর্তাদের অধীনে যাচাইয়ের অ্যাডজুডিকেশন তালিকায় রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন এবং এর প্রতিবাদে শর্ট মার্চ থেকে কলকাতায় ধরনায় বসার ঘোষণা দিয়েছেন। সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিমও এই ঘটনায় রাজ্য প্রশাসন ও নির্বাচন কমিশনের সমালোচনা করে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করেছেন। মূল ঘটনা হল ভোটার তালিকা সংশোধন সেও। সাধারণত ভোটার তালিকায় নাম তোলা বা বাদ দেওয়ার কাজ চলে, কিন্তু এবার সুপ্রিম কোর্টের নির্দেশে 60 লক্ষ মানুষের নাম অ্যাডজুডিকেশন বা পুনরায় বিচার বিবেচনার তালিকায় রাখা হয়েছে। অর্থাৎ এই 60 লক্ষ মানুষের ভোটার কার্ড থাকলেও তারা ভোট দিতে পারবেন কিনা